হ্যালো বন্ধুরা, যদি আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস এখন চেক করতে যাচ্ছেন, যদি আপনাকে এরকম একটা প্রবলেম দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, ওর নিচে এর কারণটা দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি ASDD, তাহলে এর মানেটা কি আছে? আপনার যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, কেন ঢোকেনি, এই প্রবলেমটার জন্য বা আপনাকে কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকেও জানাবো। তাহলে ভিডিওটি পুরো দেখুন, এবং যদি বন্ধুরা চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। এখানে এখানে এরা যে বলছে এখানে ফর ফার্দার ভেরিফিকেশন, এটা অনেকেরই আছে ফর ফার্দার ভেরিফিকেশন, কিন্তু এখানে যে অনেকেরই রিজনে আন্ডার ইনকোয়ারি ফর মোর দেন 3 রুম লেখা থাকে, অনেকজনের এরকম লেখা থাকে আন্ডার এনকোয়ারি ASDD। এর মানেটা কি হলো? এর মানেটা হলো বন্ধুরা যে আপনারটা যে এনকোয়ারিতে নিয়েছে ওটা হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেট অ্যান্ড ডুপ্লিকেট। এর মানেটা এটাই হলো ASDD, মানে আপনার হতে পারে যে ভোটার কার্ডের নামটা যে ছিল বন্ধুরা ওটা অ্যাবসেন্ট আছে, বা আপনার ভোটার কার্ড শিফটেড হয়ে গেছে, মানে শিফট হয়ে গেছে অন্য জায়গায়, বা আপনারটা হতে পারে কি আপনার ভোটার কার্ডটা ডিলিট করে দিচ্ছে, বা যে SIR এর যে প্রক্রিয়াটা হলো ওখানে ডিলিট হয়ে গেছে, বা আপনারটা এখানে আপনার যে ভোটার কার্ড ওটা ডুপ্লিকেট, এটা হতে পারে। তার জন্য এটা আপনার ফর ফার্দার ভেরিফিকেশনে নিয়ে গেছে, আপনাকে আন্ডার এনকোয়ারিতে চলে গেছে আপনারটা। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ক্লেম করতে হবে। ওখানে আপনার করার কিছু নাই, যদি আপনি ক্লেম না করেন তাহলে আপনার টাকা ঢুকবে না। হতে পারে কি আপনার ভোটার লিস্টের নাম আছে, বা আপনার যে স্যারের নাম কার্ড ছিল, আপনি ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন, ওখানে উঠে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে বন্ধুরা? যে আমি আপনাকে বললাম যে ক্লেম করতে হবে, অবজেকশন করতে হবে। তো অবজেকশন কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাই দিচ্ছি। সিম্পল, আপনাকে কি করতে হবে, এখানে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি থেকে উপরে আপনাকে একটা অপশন দেখাবে, আমি আপনাকে দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশনটা আপনার লগ ইন করে এখানে আপনাকে দেখা যাবে অবজেকশন এন্ড ক্লেম, উপরে আপনাকে 2 নাম্বার অপশনে দেখা যাবে ট্র্যাক স্ট্যাটাসের নিচে অবজেকশন এন্ড ক্লেম। তাহলে আপনাকে অবজেকশন এন্ড ক্লেমে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করার পর এরকম আপনাকে একটা পেজ দেখাবে। আপনাকে এখানে দুটো অপশন দেখাবে, একটা হয়ে গেল ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এন্ড একটা হয়ে গেল অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তাহলে আপনাকে কি করতে হবে? ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্ট নাম্বারটা দেখাবে, একটু নিচে আসবেন। এখানে আপনাকে বন্ধুরা নিচে আসার পরে এখানে দুটো অপশন দেখাবে, রিজন ফর ক্লেম, আপনি যে ক্লেম করছেন কোন রিজনে। তাহলে আপনাকে এখানে লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেল ইনকারেক্ট একটা অপশন, আর একটা আছে এখানে রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেকশন। তো এখানে আপনি কি করতে, উপরে যে আপনার যে অ্যাপ্লিকেশনে কোনো ভুল হচ্ছে, অনেকেরই হতে পারে কি ওরা কি ASDD ফর্ম ফিল আপের সময় মানে টিক করে দিয়েছিল, তাহলে আপনার কি উপরে একটা অ্যাপ্লিকেশন ডিটেল ইনকারেক্ট আছে, এটা টিক করে নেবেন। তারপরে এখানে রিমার্ক, এখানে আপনাকে লিখতে হবে যে আপনার যে যদি আপনার হতে পারে কি আপনার ভোটের নাম ASDD তে কাটেনি, বা আপনার ডুপ্লিকেট ভোটার নাই, আপনার অরিজিনাল ভোটার লিস্টেও আপনার নাম আছে, তাহলে এটা আপনি লিখে দিবেন ইংলিশে। না হলে ইংলিশে যদি না লিখতে পারেন আপনি বাংলায় ChatGPT যাবেন, ওখানে বাংলায় লিখে ওখানে বলে ওটাকে ইংলিশ করে দেন, ওটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে একটা ভোটার কার্ডের যে আপনাকে যে PNG বা JPG এটা ইমেজ বানায় এখানে আপলোড করবেন, আপলোড করে সাবমিট ক্লেমে ক্লিক করবেন, এটা সাবমিট হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং এইভাবে আপনারা করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে